থাকে মা, কখনো ভগবানকে লাভ করতে পারবো না। জগতে আমরা দেখতে পাই বর্তমান সময়ে জ্ঞানীর কিন্তু অভাব নাই। তুমি যতই জ্ঞানী হও না কেন, শুনবেন একটু ধ্যান দিয়ে, যতই জ্ঞানী হও না কেন মা, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, এই জ্ঞান দিয়ে কোনোদিন তোমার উদ্ধার হবে না। তোমার ওই জ্ঞানের মধ্যে যদি গোবিন্দের প্রতি প্রীতি না থাকে, গোবিন্দের প্রতি ভক্তি না থাকে, এই জ্ঞানে তো কিছু হয় না। বৈষ্ণব কবি প্রেমানন্দ ঠাকুর উনি বলছেন, হরি না জানিয়া লাখো যদি জানো তুমি, সেই জানা কেবলই চাই। হরিকে না জেনে, মা মন দিয়ে শুনবেন, তুমি যদি লক্ষ কোটি জ্ঞানও তোমার অন্তরে তাকে, তোমার মস্তিষ্কে তাকে, মন দিয়ে শুনবেন, এই জ্ঞান দিয়ে প্রভুর চরণ প্রাপ্তি কখনো সম্ভব হবে না। জগতে জ্ঞানীর অভাব নাই, জগতে পণ্ডিতের অভাব নাই। অনেক পণ্ডিত আছে, অনেক জ্ঞানী আছে, অনেক বিত্তশালী মানুষ আছে, কিন্তু এই সমস্ত জিনিস দিয়ে তো ভগবত প্রাপ্তি করা যায় না। ভগবানকে যদি পেতে চাও, দুইটা মাধ্যম আছে। কয়টা মাধ্যম মা? মন দিয়ে শুনবেন। এক হলো শ্রী গুরুদেব, আর এক হলো ভক্ত সঙ্গ, যথার্থ সাধুর সঙ্গ, যথার্থ মহাত্মার সঙ্গ, যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার নিতাইকে ভালোবাসে, তাদের সঙ্গ যদি আমি না করি, আমি গ্রন্থ পড়লে গৌর প্রেম পাবো না। মন দিয়ে শুনবেন মা, যথার্থ সাধুর পরশ যদি আমি লাভ করতে পারি, তার কৃপাতে, তার পরশ পাওয়াতে আমি অধম নিতাই বলে আমি কাটতে পারবো, অন্যতা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। নিতাই কৃপা আগে প্রয়োজন, নবদ্বীপের কৃপা আগে প্রয়োজন, আগে বৃন্দাবন নয়। আগে কি গো সবাই বলো? নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যে গ্রামের মধ্যে অবতীর্ণ হয়েছেন আমার কে সচিতনয়, আমার শ্রীমান গৌর সুন্দর, আমার গৌর হরি অবতীর্ণ হয়েছেন। জগন্নাথ বাবা যখন জীবনের অন্তিম সময়ে, যখন বাবা যখন বৃন্দাবন পরিত্যাগ করে, আমার জগন্নাথ বাবা যখন তিনি নবদ্বীপে আসবেন, তখন ভক্তরা বাবাকে উদ্দেশ্য করে বলেছিল, বাবা সারাটা জীবন বৃন্দাবনে ভজন করলে, এখন বৃন্দাবন ত্যাগ করে ওই নবদ্বীপে চলে যাচ্ছ। তখন আমার জগন্নাথ বাবা, বৃন্দাবনের মধ্যে তিনজন বাবা প্রধান। কয়জন বাবা? এক হলো আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এক হলো আমার সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, আর এক হলো আমার শ্রী বংশী দাস বাবাজি মহারাজ। তিন বাবা প্রধান। ওই তিন বাবার মধ্যে একজন হলো আমার জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। উনি ওনার জীবনের শেষ সময়ে বৃন্দাবন ত্যাগ করে উনি নবদ্বীপ চলে আসবেন। ভক্তরা বলেছিলেন, সারাটা জীবন ভজন করলেন, সারাটা জীবন বৃন্দাবনে পড়ে রইলেন, এখন বুঝি নবদ্বীপে চলে যাবেন। তখন আমার বাবা সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে তিনি যে বিষয়টি বলেছিলেন এটা জানা বিশেষ প্রয়োজন। তখন বলেছিলেন, বাবা বৃন্দাবনেও শাস্তি দেওয়া হয়, বৃন্দাবনের গোপাল চুরি করত, মা তাকে ধরে বেঁধে রাখতো, তাকে লাঠি দিয়ে মারতো, কিন্তু নবদ্বীপের মধ্যে মা সচিরানী কাউকে শাস্তি দেয় নাই। মা সচিরানী তার গৌর সুন্দরকে কোনো শাস্তি দেয় নাই। গৌর সুন্দর ছোটবেলায় অনেক কলসি ভেঙেছে, অনেক আড়ি ভেঙেছে, কিন্তু মা সচিরানী কোনো শাস্তি দেয় না। একবার তোমরা কি জানো, আমি এই জন্যই ত্যাগ করে চলে যাচ্ছি, কারণ বৃন্দাবনেও শাস্তি দেওয়া হয়, কিন্তু নবদ্বীপ হলো কমার ভূমি। তুমি যদি তোমার জীবনের লক্ষ কোটি পাপ করে থাকো, নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে যদি একবার বলো, হা নিতাই তুমি আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ গৌর হরি তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সমস্ত অপরাধ মোচন হয়ে যাবে। এটা কার কৃপা? নিতাই যে বস্তুটা রেখে গিয়েছেন, এটা যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো, তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। সেই বস্তুটাই হলো প্রেমদন, হরিনাম প্রেমদন। সেই হরিনাম প্রেমদন কার কাছ থেকে জানতে হবে, কার কাছ থেকে প্রাপ্ত হতে হবে? যথার্থ গুণ সদ্গুরুদেবের মাধ্যম যদি আমি আশ্রিত না হতে পারে, আমার এই ভবজ্বালা কখনো ধরে যাবে। শাস্ত্রে এও বিধান আছে মা, শাস্ত্রে এও বিধান আছে, যথার্থ সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে ভজন না হলেও জন্ম অধপতনে যায় না, অধপতনে যায় না মা। এই কারণে মা যথার্থ সদ্গুরুদেবের চরণ আশ্রিত হয়ে যদি আমি আমার নিতাইকে ভালোবাসতে পারি, যদি আমার গৌর সুন্দরকে আমি ভালোবাসতে পারি মা, আমার এই জীবন সার্থক। জীবনের শ্রেষ্ঠ ধন কি জানো মা? আমরা তো ভাবি যার অনেক টাকা আছে, ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আহা কি আনন্দ, কি সুখ। মা এখানে কোনো সুখ নাই মা,
ব্যাংক ব্যালেন্স থাকলে যে সুখ পাওয়া যায় এখানে কোনো সুখ নাই মা। জীবনের একমাত্র পরম ধন হলো মা নিতাই চরণে অহিতকু ভক্তি, আমার গৌর সুন্দরীর চরণে অহিতকু ভক্তি, আমার যথার্থ আমার শ্রী গুরুদেবের চরণে অহিতকু ভক্তি। এই ভক্তিটাই হলো জীবনের একমাত্র পরম ধন। অন্যতা কোনো পরম ধন হতে পারে না মা, কখনো হতে পারে না মা। এই কারণে সকলের চরণে এই নিবেদন, যারা নিতাই বলে কাঁদে, যারা গৌর বলে কাঁদে, যারা একবার বলে হ্যাঁ নিতাই, তাদের তাদের দুই নয়নে অশ্রুপাত হয়, তাদের দুই নয়নে কি হয়? অশ্রুপাত হয়। এই জন্য তো মহাজনগণ বলছেন গৌরাঙ্গ বলিতে কবে হবে পুলক শরীর, হরি হরি বলে নয়নে বহে নীর। হরি হরি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর দূরে যাবে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই একবার। যারা নিতাই বলে কাঁদে, তুমি যদি তাদের সঙ্গ না করো, তুমি কোনোদিন নিতাইয়ের মহিমা বুঝতে পারবে না। তুমি কোনোদিন বুঝতে পারবে না কে এই নিতাই, কেন এসেছেন তিনি প্রত্যেকের ধারে ধারে, তুমি কোনোদিন বুঝতে পারবে না। আর কে নিতাই পেয়েছে, কে গৌর পেয়েছে, জগতের মানুষের কাছে গিয়ে বলতে হয় না যে আমি পেয়েছি গো নিতাইকে, আমি গৌরকে পেয়েছি। লোকের ধারে ধারে গিয়ে বলতে হয় না মা। মন দিয়ে শুনবেন, কে গৌর পেয়েছে, কে নিতাই পেয়েছে, তার তার নয়ন দেখলে বোঝা যায় সে গৌর পেয়েছে কিনা, সে নিতাই পেয়েছে কিনা। যারা যথার্থ ভক্ত তারা একবার যদি বলে হ্যাঁ নিতাই, তারা একবার যদি বলে হ্যাঁ গৌর হরি, তাদের দুই নয়নে অটোমেটিক জল চলে আসে, অটোমেটিক জল চলে আসে। এক সিদ্ধ বাবা ছিল, সিদ্ধ বাবা সারাটা জীবন ভজন করে গিয়েছে। মন দিয়ে শুনবেন, সারাটা জীবন কি করে গিয়েছে গো মা? ভজন করে গিয়েছেন। তার এক শিষ্য ছিল, প্রাণ ডালা সেবা দিত গুরুদেবের, গুরুদেবের সেবা ছাড়া কোনো কিছুই বুঝতো না, সর্বদা তার গুরুদেবের সেবা করত। গুরুদেব যখন অন্তিম সময় গুরুদেবের উপস্থিত হয়েছে, গুরুদেব যখন চলে যাবেন, দেহ রেখে তিনি নিত্য লীলায় চলে যাবেন, গুরুদেব ওই শিষ্যকে ডাক দিয়েছিলেন, বলছেন দেখ রে বাবা, সারাটা জীবন তুই আমার সেবা করলি, কোনো কিছু আমার কাছে তুই চাইলি না। এটাই তো ভক্তের লক্ষণ মা। ভক্ত কিচ্ছু চাই না। দেখেন ভক্ত কি চাই, এই জায়গার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন। গুরুদেব বলল বাবা এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, বাবা তুমি কোনো কিছু চাও আমার কাছে। বলছেন গুরুদেব আমি কি চাইবো গুরুদেব, আপনি চলে যাবেন, এর মতো ব্যথা তো আমার আর কিচ্ছু হতে পারে। যারা ভজন করে তারা বুঝতে পারবে গুরুদেবের মহিমা কি। যারা ভজন করে, যারা ভক্তি পথে আছে, তারা জানবে যে গুরুদেব আসলে কি, আর গুরুদেব চলে গেলে আমি যে কি হারালাম, এটা একমাত্র তারাই বুঝতে পারবে। অন্যরা যারা ভজন করে না তারা বুঝতে পারবে না। গুরু কেমন ধন চিনলি না রে মন, সে যে অমূল্য রতন, সে যে পতিত পাবো। আমার মতো পতিত, আমার মতো নিকৃষ্টকে উদ্ধার করার জন্য যিনি যুগে যুগে ভগবানই আসেন গুরুরূপ ধারণ করে, আমি যদি সেই গুরুকেই না চিনলাম, আমার এই ভবজলা কিভাবে দূরে যাবে বলো না আমাকে? কিভাবে দূরে যাবে আমি যদি আমার গুরুদেবকেই না চিনি, আমার গুরুদেবের স্বরূপই যদি আমি না জানি। আজকে বলছেন বাবা আপনি চলে যাবেন, আমি কি করে থাকবো? বলছে দেখ রে বাবা, চলে তো একদিনকে সবাইকে যেতে হবে, সবাইকে একদিন যেতে হবে, কেউ থাকতে পারবো আমরা? তা এত বড় যে আয়োজন, এত সুন্দর ঘর বাড়ি করলেন, এত সুন্দর ভাবে ঘরটাকে টাইলস দিয়ে সাজালেন, আমরা তো ভাবি যে বাড়ির ঘরটা টাইলস দিয়ে সাজানো, আরে বাবা কি সুন্দর একটা ঘর বানিয়েছি। আমরা বলি মা সব থেকে বড় ঘর যদি কিছু থাকে না, এটা হলো আমার হৃদয় ঘর। এখানে না, এখানে আমার গৌর সুন্দরকে, এখানে আমার নিতাইকে বসাতে হবে মা। একটু ধ্যান দিয়ে শুনবেন মা, এত সুন্দর করে সাজালেন, একদিন কিন্তু সমস্ত কিছু রেখে আপনাকে চলে যেতেই হবে, থাকতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন আপনার কত পরিচিত মুখ ছিল, সেই মুখগুলোকে আপনি এখন দেখতে পান? অনেকেই মারা গিয়েছে, মন চাইলেও আর দেখতে পারবেন? একদিন আপনাকেও যেতে হবে। মাইকেল জ্যাকসন আপনারা অনেকের নাম শুনে থাকবেন, আমেরিকার একজন ডান্সার। সে অনেক চেষ্টা করেছিল নিজেকে রক্ষা করে, নিজেকে বাঁচানোর জন্য। কারোর সাথে হ্যান্ডশেক ভালোভাবে সে করতো না, এবং সে কালো ছিল জীবনের প্রথম অবস্থায়, কিন্তু নিজেকে সে প্লাস্টিক সার্জারি করে নিজের দেহের রংটাকে পরিবর্তন করেছিল। তার জীবনে ইচ্ছা ছিল আমি যেন 150 বছর বাঁচতে পারি। সে বিভিন্ন খাবার দাবার পরীক্ষা না করে সে খেত না। তার সঙ্গে অনেকগুলো ডাক্তার থাকতো, কেন? যে করি হোক 150 বছর আমাকে
আমাকে বাঁচতে হবে। কারোর সাথে হ্যান্ডশেক করতো না ভালোভাবে, মন দিয়ে শুনবেন। কারোর সাথে হ্যান্ডশেক করলে, যদিও হ্যান্ডশেক করতো, তারপর ভালো করে সেই হাতটাকে আবার, যদি ভাইরাস থাকে, যদি আমাকে রোগে আক্রান্ত করে, যদি আমি মারা যাই, কোনো খাবার খাওয়ার পূর্বে আগে ডাক্তাররা পরীক্ষা করতো, তারপরে ডাক্তাররা খেত, তারপরে তাকে দিত। একটাই কারণ, মৃত্যুর সঙ্গে লড়াই। কিন্তু মন দিয়ে শুনবেন, আজ পর্যন্ত এমন কেউ নাই যে মৃত্যুর সঙ্গে লড়াই করে এই জগতের বুকে টিকে থাকতে পেরেছে। যেতে হবেই হবে, যেতে হবেই হবে। এই কারণে মন দিয়ে শুনবেন, আপনি যতই লড়াই করেন না কেন, একদিন আপনাকে চলে যেতেই হবে। গীতায় বলছেন, জাতস্য হি দুব মৃত্যু জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হতে নতং সুচিত মহর্ষি অর্জুন। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত না। যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে। ভগবান গীতায় বলছেন, একটু মন দিয়ে শুনবেন। আজকে বাবা শিষ্যকে বুঝাচ্ছেন, দেখ রে বাবা, চলে তো একদিন যেতেই হবে, তুই কিছু চা আমার কাছে। সারাটা জীবন প্রাণ ডালার সেবা দিলে, এখন কিছু চা। আমার এই বাসনা, তোকে কিছু দিয়ে আমি দেহটা রাখতে চাই। এই কথা বলার পর বলছেন, বাবা আমার কিছু চাই না। বারবার বলার পরে বলছেন, বাবা যদি দিতেই হয় আপনার ওইটা আমাকে দিয়ে দেন। বলছে, কি রে বাবা, বল আমাকে। বলছে, বাবা যদি দিতে হয় ওইটা আমাকে দিয়ে দিন। বারবার বলার পর বলছে, ওইটা কি, আমাকে বল না ওইটা কি। বলছে, বাবা ওইটা আমি তখনই বলবো যদি আপনি আমার মাথায় হাত রেখে বলবেন, আমি যা চাই আপনি তাই দিবেন। আমি তারপরে। বলছে, বাবা রে, এতদিন ধরে আমার কাছে থাকলি, তোর কি বিশ্বাস হয় না যে তুই যেটা চাইবে আমি তোকে সেটা দিব? সেটা বিশ্বাস হয় কি না? বলছে, তুই যদি আমার কাছে স্বর্গলোক প্রার্থনা করিস, তুই যদি আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রার্থনা করিস, আমি তোকে দিতে পারবো। নিতাই চাঁদ আমাকে কৃপা করেছে। বলছে, বাবা আমি এগুলো চাই না। তুমি কি চাও? বলছে, বাবা আমি তখনই বলবো বাবা যদি আপনি আপনার শ্রীহস্তটা আমার মস্তকে রাখেন। বলছে, বাবা তুই আমাকে বিশ্বাস করি না? বলছে, বাবা বিশ্বাস করি, যদি রাখো এবং যদি আমাকে কথা দাও আমি যেটা চাইবো তুমি সেটাই দিবে, আমি তখনই কিন্তু আমার সেই কথাটা আপনার চরণে আমি নিবেদন করব, আপনার চরণে আমি নিবেদন করব। তখন বাবা বলছে, আমার কাছে আয়। বাবার কাছে গেল শিষ্য, সিদ্ধ মহাত্মার কাছে যখন গেল, সিদ্ধ মহাত্মা হাত রাখলো শিষ্যের মাথার মধ্যে। বলছে, বাবা এখন আমার কাছে প্রার্থনা করো, তোমার কি চাই? বলছে, বাবা যদি দিতেই হয়, যদি আপনার এই কামনা থাকে যে আমাকে দিবেন আপনি, আমি শুধুমাত্র আপনার চরণে প্রার্থনা করি, একটাই প্রার্থনা। বলছে, কি প্রার্থনা? বলছে, বাবা আপনি যখন দুই বাহু উত্তোলন করে একবার বলেন হা নিতাই, অটোমেটিক আপনার দুই নয়নে জল চলে আসে। বাবা আমি আর কিচ্ছু চাই না বাবা, আমি শুধু এটাই চাই, আমিও যদি একবার বলি হা নিতাই, আমারও যেন দুই নয়নে জল চলে আসে। রাধে রাধে। হ্যাঁ কি প্রার্থনা যে বাবা রে, এটা যদি দিয়ে দিয়ে আমি তো ভিখারি হয়ে যাব। আমার সারা জীবনের সম্পদ, এটা হলো আমার সারা জীবনের সম্পদ। আজকে সিদ্ধ মহাত্মা জগৎকে জানান দিল, সারা জীবনের সম্পদের হলো ভক্তি রত্ন নিতাই প্রেম পাওয়া, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলছে, বাবা রে এটা যদি দিয়ে দিয়ে আমি তো ভিখারি হয়ে যাব। বলছে, আমি তো তোকে কথা দিয়েছি দিব, যা বাবা আমি ভিখারি হয়ে গেলাম, তারপরও তোকে আমি নিতাই প্রেম দন দিয়ে গেলাম, তোকে আমি নিতাই প্রেম দন দিয়ে গেলাম। যে প্রেম পেলে জগতের সমস্ত সুখকে যদি প্রেজেন্টেশন হিসেবে আমাকে দেয়া হয়, আর একদিকে যদি নিতাই প্রেমকে রাখা হয়, তার এক তুলনাও হবে না, এক কণাও হবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সুখ রয়েছে সমস্ত সুখকে যদি প্রেজেন্টেশন করে আপনাকে দেওয়া হয়, আর একদিকে আমার নিতাই প্রেম যদি রাখা হয়, তার 100 ভাগের 1 ভাগের অল্প ভাগও হবে। তাহলে কোনটা প্রয়োজন বলো মা? কোনটা প্রয়োজন জীবনে মা? নিতাই প্রেম প্রয়োজন মা। এই নিতাই প্রেমে যদি আমি লাভ না করতে পারি, এই মনুষ্য জীবন আমার বৃথা, এই মানব জীবন আমার বৃথা। ওইখানে তো বলছেন, লোচন বলে মোর নিতাই মাগো জেবানা বুঝিল, জানিয়া শুনিয়া সে গো আত্মঘাতী হইল। মা তোমরা কি দিন অন্তে একবার বলো যে নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ? মন দিয়ে শুনেন মা, দিন অন্তে একবার বলেন মা যে নিতাই তুমি বিনে বান্ধব কেউ নাই। গেছে গাইটা সমস্যা না। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। এই কারণে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী আমি অধম নরাধম সকল ভক্ত চরণে নিবেদন করে বলবো, আমরা এই মনুষ্য জীবনটা পেয়েছি মা, এখনো
যে সময় রয়েছে মা, আমরা যেন সবাই এখনো উপলব্ধিতে এনে আমরা যেন যতটুক সময় রয়েছে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে আমরা যেন সবাই প্রেমানন্দে মত্ত হয়ে আমরা যেন বলতে পারি হা নিতাই গৌর হরিব, হা নিতাই গৌর হরিব, হা নিতাই গৌর হরিব। নিতাই তুমি বিনে আমার এই জগতে আপনার কেউ নাই, নিতাই তুমি বিনে জগতে আমার আপনার কেউ নাই। এখানে সকলের চরণে এই নিবেদন থাকবে আমাদের জীবনে একমাত্র যদি কোনো চাওয়া থাকে মা, দেখো মা, আমাদের জীবনে যদি একমাত্র কোনো কিছু চাওয়া থাকে আমরা যেন সেটাই চাইতে পারি সাধুগুরু বৈষ্ণবের কাছে। হে সাধুগুরু মহাত্মা, এ সাধুগুরু মহাত্মা, তোমার কাছে আমার এই প্রার্থনা, আমি যেন আমার জীবনের অন্তেও যেন আমি বৈষ্ণব সঙ্গ মহৎ সঙ্গ করতে করতে আমি যেন আমার বদনে হরিনাম করতে করতে আমি যেন আমার এই দেহটা রাখতে পারি। মন দিয়ে শুনবেন, কত মানুষ মারা যায়, কত মানুষ দেহ রাখছে, সবার কি সে ভাগ্য হয় মা? হয় কি বলেন না মা? দেখবেন যখন কোনো শুদ্ধ গুরুদেব শুদ্ধ বৈষ্ণব দেহ রাখে, সৎ ভক্ত দেহ রাখে, দেখবেন মা সমস্ত ভক্তগণ একত্রিত অবস্থায় থাকে, সবাই হরিনাম করে, গুরুদেব তদ্রূপ রাধারানীর নাম করে হরিনাম করে জগৎ থেকে বিদায় নেই। এর মতো আনন্দময় মৃত্যু